হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় 2025 সালের একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য বাংলা যে আগুন নাটক রয়েছে সেই আগুন নাটক থেকে আমি দুটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। এই দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যদি এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো, আমি আশা করি তোমাদের সামনে যে সেকেন্ড সেমিস্টার ফাইনাল এক্সাম রয়েছে সেখানে তোমরা একটি প্রশ্ন অনায়াসেই কমন পেয়ে যাবে। এবং এর পাশাপাশি তোমাদের যে আমি আগুন নাটক থেকে আরও যে অনেকগুলি প্রশ্ন আমার ভিডিওতে আপলোড করেছি, যদি তোমরা দেখে না থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নেবে। এবং যারা আর্থিকভাবে দুর্বল, যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যারা টিউশন পড়তে পারো না, সেই সমস্ত ছাত্রছাত্রীরাও যদি শুধুমাত্র আমার এই চ্যানেলে ভিডিওগুলি সারা বছর দেখে তোমরা ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো এবং খাতায় লিখে তোমরা পড়াশোনা করো, তবুও তোমরা অন্যের চাইতে হলো এক ধাপ এগিয়ে থাকবে। এবং তোমাদের আমি শুধুমাত্র যে বাংলা বিষয়ের ভিডিও আপলোড করি তাই নয়, এর পাশাপাশি তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বিষয় রয়েছে, ইতিহাস রয়েছে, সে সমস্ত বিষয়ের এসিকিউ প্রশ্ন বলো, এমসিকিউ প্রশ্ন বলো, এমনকি ব্রড প্রশ্ন বলো, সমস্ত প্রশ্নই আমি আপলোড করে থাকি। যদি তোমরা দেখে না থাকো তাহলে চ্যানেলে গিয়ে যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে তোমরা দেখে নেবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আগুন নাটক থেকে আমি আজকে তোমাদের সামনে 7 নম্বর যে প্রশ্নটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো আগুন নাটকের নামকরণের সার্থকতা বিচার করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা মনে রাখবে। চলো উত্তরটি আমরা দেখে নিই। নামকরণ যে কোনো গল্প, কবিতা বা নাটকের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অংশ। নামকরণের দ্বারা পাঠকরা পঠিত বিষয়টি সম্পর্কে অবগত হয়। মন্তব্যের ভয়াবহ দিনগুলোতে মানুষের খিদের যন্ত্রণা, অসহায়তা আগুন নাটকের মধ্য দিয়ে রূপ পেয়েছে। নাটকের 5টি দৃশ্যে আলাদা আলাদা চরিত্র, তাদের পটভূমি ভিন্ন, কিন্তু এক জায়গায় সকলে মিলে গেছে, তা হলো খিদের যন্ত্রণা। প্রথম দৃশ্যে ছেলের ঘুম ভাঙিয়ে নেত্তর মা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে, কিছু আনাজ বিক্রি করে রেশনের চাল কিনতে যাবে বলে। আর নেত্তর মা বাবা সংশয়ী হয়ে বলে, দেরি হয়ে যাওয়ায় চাল আজ আর পাতি হবে না নে। দ্বিতীয় দৃশ্যে কৃষাণ তার স্ত্রীকে পরামর্শ দেয় কেষ্টর মার সঙ্গে আগে গিয়ে লাইনের একেবারে প্রথমে দাঁড়ানোর জন্য। অন্যের জন্য এই কাতরতা তীব্র হয়ে ওঠে তৃতীয় দৃশ্যের সতীশের বাড়িতে। সেখানে লাইনে দাঁড়িয়ে চাল না পাওয়ায় সেই রাতে চাল ধার করে আনতে হয় খাওয়ার জন্য, এবং সকালে কারখানার কাজে যাওয়ার আগে সতীশের জন্য সামান্য খাবারও অবশিষ্ট থাকে না। চতুর্থ দৃশ্যে হরে কৃষ্ণবাবু আক্ষেপ করেন, চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। আর পেটে খিদের এই আগুন নিয়েই পঞ্চম দৃশ্যে রেশনের দোকানে লাইন দেয় বহুস্তরীয় সমাজের বিভিন্ন ধর্মের ভিন্ন জাতির নানা মানুষ। খিদের তাড়না যেন তাদেরকে সকলকে একসঙ্গে মিলিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষগুলি সিভিক গার্ডের জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে রুখে দাঁড়ায়। পেটের আগুন যেন প্রতিবাদের আগুন হয়ে ওঠে, যে আগুন এক কিশোরকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না, স্বামী স্ত্রীর সম্পর্ককে বিপর্যস্ত করে। সেই আগুনেই যেন রেশনের দোকানের লাইনে পারস্পরিক সহমর্মিতার সূত্রে মনুষ্যত্বকে নিকর্ষিত হেম করে তোলে। সুতরাং এই নাটকের নামকরণ যথার্থ হয়েছে। এবারে 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর প্রসারিত হয়, অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ হয় এবং চ্যানেলটি যাতে কন্টিনিউ তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা করতে পারে, সেই জন্য তোমাদের সাপোর্ট এবং সহযোগিতা আমি একান্তভাবেই কামনা করি। তাই আলোচনা দীর্ঘায়িত না করে চলো আমরা ফিরে যাই আজকের মূল আলোচনায়। দেখো, আজকে তোমাদের আমি যে 8 নম্বর প্রশ্নটি আগুন নাটক থেকে রেখেছি সেটি হলো আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। উদ্ধৃতাংশটির বক্তা কে? প্রসঙ্গ নির্দেশ করো, এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। চলো উত্তরটি আমরা ঝটপট একবার দেখে নিই। প্রখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য বিরচিত আগুন নাটকের 5ম দৃশ্যে জৈনক যুবক উপরোক্ত উক্তিটি করেছেন।
এবারে তোমরা পয়েন্ট করবে প্রসঙ্গ। হাপিতেশ হয়ে খাদ্য সংগ্রহের জন্য বুভুক্ষু অনাহারী মানুষের দীর্ঘ প্রতীক্ষার লাইনে হঠাৎ করেই তুমুল হট্টগোলের সৃষ্টি হয়। এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে জৈনক যুবকের দৃঢ় কণ্ঠে আহ্বান আগুন আগুন। সকলের দৃষ্টি আকর্ষণের পর জৈনক যুবকের কণ্ঠে উক্ত উক্তিটি উচ্চারিত হয়। মন্তব্যের কারণ এবারে তোমরা পয়েন্ট করবে। আগুন নাটকটির মনন্তরের পটভূমিতে উত্তাল অশান্ত অগ্নিগর্ভ সময়কে ধারণ করে আছে। একদিকে খাদ্য সামগ্রীর অপ্রতুলতা, অন্যদিকে মুনাফাবাজ মজুতদার কালোবাজারিদের গগনচুম্বী লোভ, অমানবিক হৃদয়হীনতা অন্নাভাবকে আরও ভয়াবহ সংকটময় করে তুলেছিল। আর এই ক্রান্তিকালে ক্ষুধাতুর মানুষের কাছে অন্যই ছিল ধ্যান, জ্ঞান, চিন্তার মণি। এই আগুন আসলে ক্ষুধার অনল, নিরন্ন, বুভুক্ষ, অনাহারী মানুষের জঠরের জ্বালা, প্রবল খিদে। পৃথিবীর সব দমকল এলেও যে আগুনকে নেভানো যায় না, জীবনে বেঁচে থাকতে গেলে যেমন অক্সিজেন প্রয়োজন, তেমনই জঠরের জ্বালাকে নিবৃত করতে খাদ্যের চালের প্রয়োজন। আর এই খাদ্যের জন্য হাহাকার আগুন নাটকের প্রতিটি অণু পরমাণুতে মিশে আছে। এই যে তাই আজকে আমি তোমাদের সামনে আগুন নাটক থেকে মাত্র দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে উপস্থিত করলাম এবং তার নিখুঁত নির্ভুল সমাধান করে দিলাম। এই দুটি প্রশ্ন তোমাদের এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই দুটি প্রশ্ন এখন থেকে ভালো করে স্টাডি নিয়ে পড়াশোনা শুরু করো। তাই এইরকম নিত্য নতুন ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।